আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম পারফেক্ট রেস্টুরেন্টের তৈরি বিরিয়ানি। তাহলে আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচি, দারচিনি, লবঙ্গ। 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। হালকা পরিমাণে একটু ঝাল লাগার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। টক দই দিয়ে দিলাম 2 চামচ। 2 প্যাকেট সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সস আরেকটু বেশি নিতে পারেন। এখন হালকা নেড়ে হাফ বাটি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। পুরো প্যাকেটে দিয়ে দিচ্ছি। 1 টুকরো লেবু এখন দিয়ে দিব। এখন লেবুটা চিপড়ে দিয়ে দিচ্ছি। সব উপকরণ মশলাগুলো এখন কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 500 গ্রাম গরুর মাংস। আলু কাটা দিয়ে দিলাম। একটা গাজর কুচি দিয়ে দিলাম। এমন ভাবে নেড়ে দিতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো সব মিশ্রণ হয়ে যায়। হাফ বাটি পানি দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিলাম। টপ সিক্রেট বা গোপন কাজ হলো, আমি 2 ঘন্টা আগে পোলাও চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করবেন, তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর দেখা যাবে। খুব ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে চালগুলো পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম মাংস কষিয়ে নিয়েছি। এখন 1000 গ্রাম মানে 1 কেজি পোলাও চাল মাংস কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পোলাও চালটা অল্প কষিয়ে নেব। এই যে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি পোলাও চালটা, এর কারণ হলো চালগুলো শক্ত হয়ে যাবে এবং একটা চাল আর একটা চালের সাথে লাগবে না এবং ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। এগুলো ঝরঝরা হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে, খেতে অনেক সুস্বাদু বা মজা লাগবে। পানির পরিমাপ দেব। চাল অল্প কষিয়ে নিয়েছি। এক মগ চাল নিবেন আর 1 মগ চালের সাথে 2 মগ পানি দিতে হবে। তো আমি পানি মেপে দিচ্ছি, বা আপনারা পানি চাইলে সমান করে দিতে পারবেন। এবং পানিটা হবে গরম উতরানো পানি। আমি এই যে গরম উতরানো পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন সমান সমান হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ভাবে সমান করে নিতে পারেন। বা মগ 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকুক। বিরিয়ানি উতরে গেছে। এখন চুলার আঁচ ঝিম করে রেখে দিতে হবে, তাহলে আস্তে আস্তে ফুটে সিদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানি। এই চুলার আঁচটা এভাবে কমিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বিরিয়ানি। দেখুন খুব ঝরঝরে হয়েছে। তো আমার এটি ফলো করে একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে পারেন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এবং এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।